বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে ইনবক্সে বা বিভিন্নভাবে বলেন যে ওনাদের স্পিকিং আপনার মুখ থেকে কথা বের হয় না বা রিডিংয়ে কিছু বুঝেন না। যখন লিসেনিং প্র্যাকটিস করে তখন 18-20টার বেশি হয় না। তো এরকম কেন হয় জানেন? এরকম হয় কারণ আপনারা একটা সঠিক গাইডলাইন ফলো করেন না বা একটা সঠিক রুটিন ফলো করেন না। আইএলস 1 থেকে 18 পর্যন্ত আমরা যে ক্যামব্রিজ আইএলস 1 থেকে 18 পর্যন্ত বাজার থেকে কিনি। এই আইএলস বইটা আমরা কেন কিনি এটাই অনেকে জানে না। আসলে এই বইটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। কিন্তু আমরা মনে করি কি যে আমরা আইএলসের বইগুলো কিনে এই আইএলসের বই থেকে প্র্যাকটিস করে বা এখান থেকে পড়ে আমরা আমাদের যে ডিজায়ার্ড স্কোর সেটা আমরা পেয়ে ফেলবো। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এমন না। বাস্তবতা হচ্ছে যে আপনাকে আগে থেকেই টুকটাক ইংলিশের বেসিক কিছু নলেজ থাকা লাগবে। একজন ইন্টার পাস স্টুডেন্ট আর একজন অনার্স মাস্টার্স পাস যার একাডেমিক কারিকুলাম হচ্ছে বাংলায়, কিংবা একজন অনার্স মাস্টার্স পাস স্টুডেন্ট যার একাডেমিক কারিকুলাম ইংলিশে, এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের ডেলি রুটিন কিন্তু সেম হবে না। কারণ যে ইন্টার পাস করেছে তাকে বেশি পরিশ্রম করতে হবে, এবং যার একাডেমিক কারিকুলাম বাংলায় ছিল অনার্স মাস্টার্সে তাকে কিন্তু আর একটু বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কিন্তু যাদের আবার ইংরেজিতে ছিল তাদের একটু কম পরিশ্রম করলেও হবে। তো আমরা করি কি, আমরা বেস স্ট্রং না করে একতলা না করে আমরা 2 তলা 3 তলা করার দিকে ধাবিত হই। এই কারণে হয় কি, যখন আমরা শুরুতেই ওই যে ক্যামব্রিজ আইএলটিএস এর বই নিয়ে প্র্যাকটিস করতে যাই তখন আমরা হোঁচট খাই, তখন দেখি যে আমাদের কিছুই হচ্ছে না। তো এখানে মেইন যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো রকম বেসিক বা স্কিল ছাড়াই ডাইরেক্ট প্র্যাকটিস করা শুরু করে দিই তখন আমাদের অনেক হতাশ হইতে হয়, তখন আমাদের ভিতরে অনেক ভয় আতঙ্ক কাজ করে। তো এই কারণে আমি একটা ডেলি রুটিন বানিয়েছি। এখানে আমি আমার রুটিনটাকে 3 ভাগে ভাগ করেছি। যেমন প্রথম 15 দিন কি করবেন, দ্বিতীয় 15 দিন কি করবেন এবং লাস্টের 15 দিন কি করবেন। প্রথম 15 দিন আপনি স্কিল আর বেসিকের উপরে কাজ করবেন, দ্বিতীয় 15 দিন হচ্ছে আপনি ক্যামব্রিজ আইএলটিএস থেকে প্র্যাকটিস করবেন, আর তৃতীয় 15 দিন আপনি অত্যন্ত সিরিয়াসভাবে মক টেস্ট দিবেন। তো সিকোয়েন্স অনুযায়ী আমি ডেলি রুটিন তৈরি করেছি। তো সেটা দেখার জন্য চলুন আমার কম্পিউটারে। তো আমি চলে আসছি কম্পিউটার ভেতরে, আর আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি রুটিনটা ফলো করবেন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথম 15 দিনে যেটা করতে হবে, আপনি তো সময় তো 3 ভাগে ভাগ করে নিলেন, রাইট? তো প্রথম 15 দিন হচ্ছে আপনার বেসিক আর স্কিলস, এই যে আমি এখানে লিখেই দিয়েছি, বেসিক আর স্কিলস ইমপ্রুভ করতে হবে। এর জন্য আপনি সময়টাকে তো 2 ভাগে ভাগ করে নিলেন, যে সকাল ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিন, আর সন্ধ্যা 6টা থেকে ধরেন রাত 1টা-1:30টা পর্যন্ত হচ্ছে রাত। তো আপনি দিনের যে কোনো সময় 4 ঘন্টা পড়লেন আর রাত্রের যে কোনো সময় 4 ঘন্টা পড়লেন। এভাবে যদি আপনি ক্যালকুলেট করে পড়েন আপনার জীবনও স্ট্রেস ফিল হবে না, প্রেশার ফিল হবে না, বা এরকম ফিল হবে না যে আমি এত পড়া কীভাবে পড়বো, বা 8 ঘন্টা কি আমার দ্বারা পড়া সম্ভব। একদমই ইজি, দিনের বেলায় 4 ঘন্টা দেওয়া পানির মতো সহজ। আপনি সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা ভাগ করে নিতে পারেন, আর রাত্রে তো সন্ধ্যা থেকে 4 ঘন্টা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। তো যাই হোক, দিনের বেলা আপনি 2 ঘন্টা ভোকাবুলারি শিখবেন। 2 ঘন্টা ভোকাবুলারি যে শিখবেন, ভোকাবুলারি লিখে লিখে শিখবেন। হ্যাঁ, লিখে লিখে শিখবেন কেন? কারণ আপনি যখন লিখে লিখে শিখবেন, জিনিসটা আছে না আপনার ভেতরে ইনস্টিলড হবে। ইনস্টিলড বলতে ধারণ হবে, ঠিক আছে? আপনি সহজে ভুলবেন না। আর যদি এমনি জাস্ট এমনি রিডিং পড়ে যান, হ্যাঁ এই সেই, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন, ঠিক আছে? তো ভোকাবুলারি 2 ঘন্টা পড়বেন, আর হচ্ছে রিডিং 2 ঘন্টা পড়বেন। তো এখন আপনি বলতে পারেন যে আমি ভোকাবুলারি 2 ঘন্টা কোথা থেকে পড়বো? আমি 1 নাম্বার বলি। 1 নাম্বার হচ্ছে যে আইএলটিএস 1 থেকে 18 পর্যন্ত সবগুলা বইয়ের শুধুমাত্র ভোকাবুলারির একটা বই কিনতে পাওয়া যায়। আপনি ওই বইটা কিনে নিতে পারেন। ওই বইটা ওই ভোকাবুলারি বইটা পুরোটা শেষ করার পরে আপনি দি ডেইলি স্টার পত্রিকার পিডিএফ ফাইলগুলো পড়া শুরু করবেন। আমি ওইগুলার ডাউনলোড লিঙ্ক আমি আমার আগের ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ভোকাবুলারির শেখার সোর্স হচ্ছে এইগুলাই। এবার আসেন রিডিং। এখন রিডিং কোথা থেকে পড়বেন? রিডিং ওই নিউজ পেপার থেকে পড়বেন। দেন একটা ওয়েবসাইট আছে aeon.co, এই ওয়েবসাইটে গিয়ে আপনি পড়তে পারেন। দেন বিবলিওগ্রাফি। আচ্ছা, পার্সোনালি আমি কিন্তু রিডিং একটা বিবলিওগ্রাফি শেষ করছি। যেমন আমি 80 টাকা দিয়ে এপিজে আব্দুল কালাম আজাদের একটা বই কিনেছিলাম, একটা ছোট একটা তার জীবনী সংক্রান্ত বই, পুরোটা ইংরেজিতে লেখা ছিল। তো আমি কিন্তু ওই পুরোটা পড়ে শেষ করছি। তো এখন এটাতে আমি কী সুবিধা পাইছি জানেন? আমি একজনের পুরো জীবনী ছোট থেকে বড় হওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজিতে একটা ঘটনা, তার জীবনী পড়ার কারণে আমার কিন্তু স্কিল বেড়েছে। হ্যাঁ, স্কিল আর বেসিক এমন একটা জিনিস, এটা কিন্তু দেখা যায় না। এটা ধীরে 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 স্লোলি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে জিনিসটা আপনার ইমপ্রুভ হয়। হ্যাঁ, তো এবার আসি আবার ভোকাবুলারি। এখন রাতের টাইমে ভোকাবুলারি পড়বেন। রাতে ভোকাবুলারি পড়বেন যে কোনো 1 ঘন্টা।
তো একটানা দিনের বেলা একটানা 2 ঘন্টা ভোকাবুলারি পরে দেখবেন যে ভোকাবুলারি পড়তে আর ভালো লাগতেছে না বা গলা ব্যথা হয়ে গেছে যারা সাউন্ড করে পড়েন। পার্সোনালি আমার গলা ব্যথা হয়ে যেত, আমি একটু সাউন্ড করে পড়ি এজন্য। তো আবার রাত্রে 1 ঘন্টা পড়বেন। এবার আসেন গ্রামার। তো গ্রামার কিভাবে পড়বেন? গ্রামার এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা টোফেলের বই আছে। তো এই যে টোফেলের বইটা, এটা হচ্ছে গ্রামারের জগতে বেস্ট গ্রামার বই, ঠিক আছে? তো আপনাকে যে আপনি এই বইটা মোটা দেখে এটা কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, কারণ গ্রামার হচ্ছে খালি এইগুলাতে কোনো গ্রামার নাই, ঠিক আছে? এগুলোতে কোনো গ্রামার নাই, গ্রামার খালি এতটুকুতে গ্রামার আছে। তাও এই এতটুকু আপনাকে পুরোপুরি পড়তে হবে না, আপনাকে জাস্ট কয়েকটা স্পেসিফিক টপিক ধরে পড়তে হবে। আপনারা বইটা আছে না, কিনেন, বইটা কিনে আপনারা এখান থেকে গ্রামার কিভাবে স্টাডি করতে হবে দেখলে বুঝবেন। এখানে গ্রামার খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া, উদাহরণ সহ, আর কিভাবে স্টাডি করবেন এটাও দেওয়া আছে, ঠিক আছে? আপনি জাস্ট কমন কিছু টপিকস আপনি এখান থেকে পড়বেন, সব কিছু পড়ার দরকার নাই। গ্রামার জন্য টোফেল বইটা পড়বেন, আমি এখানে লিখে দিয়েছি যদিও যে ক্লিপস টোফেল। আর লিসেনিং, আচ্ছা লিসেনিং হচ্ছে কিভাবে পড়বেন? লিসেনিং টেডেক্স টক্স, ইউটিউবে সার্চ দেবেন, টেডেক্স টক্স লিখে সার্চ দেবেন। আমি আর সার্চ দিয়ে আমি সময় নষ্ট করছি না। দেন আপনি বিবিসি ইংলিশ, তারপরে ডিডাব্লিউ ইংলিশ, আল জাজিরা, এই জিনিসগুলো দেখতেছেন, বিভিন্ন ডকুমেন্টারিসও আছে, ওইগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। তো আপনি এই রিসোর্সগুলা আপনি এইগুলা কোন রিসোর্স থেকে পড়বেন সেটা আমি আপনাকে দেখাইলাম। তো প্রথম 15 দিন আপনি জাস্ট এগুলাই করবেন, অন্য কোনো কিছু না। মানে আইএলটিএসের 1 থেকে 18 পর্যন্ত ক্যামব্রিজের যে বইগুলো আছে ওইগুলো ভুলেও টাচ করবেন না। প্রথম 15 দিন জাস্ট এই যে ভোকাবুলারি শিখবেন, তারপরে রিডিং পড়বেন বিভিন্ন জায়গা থেকে, তারপরে গ্রামার পড়বেন টোফেল থেকে, আর লিসেনিং বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টক শো, এই যে যেমন বিবিসি, এগুলো শুনবেন, ঠিক আছে? এবার 15 দিন চলে গেল, এবার নেক্সট 15 দিন, এই 15 দিন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এখন আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখন প্র্যাকটিস করবেন কিভাবে? ধরেন আজকের দিন, আজকে পুরোটা দিন শুধু রিডিং, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো 4 ঘন্টা, মানে 4টা মডেল টেস্ট শেষ করবেন। এখানে ঘন্টা না, কিন্তু ঘন্টার হিসাব ছিল প্রথম 15 দিনে, এবার আর ঘন্টার হিসাব নাই। এবার হচ্ছে আপনার 4টা মডেল টেস্ট একদিনে শেষ করতে হবে, একটানা রিডিংয়ের, ঠিক আছে? তারপরে দিনের বেলায় তো রিডিং শেষ করলেন, এবার রাতের বেলায় লিসেনিং টেস্ট শেষ করবেন, ঠিক আছে? পুরো সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত শুধু লিসেনিং মডেল টেস্ট দিতেই থাকবেন। এটা গেল একদিন। এবার পরের দিন কি করবেন? পরের দিন দিনের বেলায় শুধু স্পিকিংয়ের জন্য যদি ভোকাবুলারি শেখা লাগে, স্যাম্পল দেখা লাগে, কথা বলা লাগে, প্র্যাকটিস করা লাগে, যা যা করা দরকার স্পিকিংয়ের জন্য তা করবেন পুরো দিনের বেলায়টা। এরপরে আবার সন্ধ্যার পরে আবার রাইটিং টাস্ক আরও 1-2, ধরেন সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত আপনি একতরফা শুধু রাইটিং টাস্ক 1-2 এর ভোকাবুলারি শিখেন, লিখেন, প্র্যাকটিস করেন, স্যাম্পল পড়েন, যা করেন রাত্রে। তো এরকম একদিন পর পর আজকে শিখলেন রিডিং লিসেনিং, কালকে স্পিকিং রাইটিং, আবার পরের দিন রিডিং লিসেনিং, আবার পরের দিন স্পিকিং রাইটিং। ক্যামব্রিজ বই থেকে আপনি এরকম করে টানা 15 দিন আপনি এই কাজটা করবেন, ঠিক আছে? এখন এরকম 15 দিন করার পরে এবার এই যে লাস্ট 15 দিন, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। লাস্ট 15 দিনে আপনাকে মক টেস্ট দিতে হবে আর ফুল মডিউল এক্সাম দিতে হবে। তো আপনি যখন এই 15 দিনে আপনি যখন 4টা করে মডিউল টেস্ট দিয়েছেন দিন ধরে, তখন হয়তো আপনি সময়ের কেয়ার করেন নাই, যে রিডিংয়ে 1 ঘন্টার বেশি চলে যাচ্ছে, বা স্পিকিংয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, বা রাইটিংয়ে আমি সময় কেয়ার করতেছি না, ঠিক আছে? কিন্তু এবার আপনাকে সব কিছু কেয়ার করতে হবে, কারণ কি আপনার বেসিকও অর্জন হয়েছে, স্কিলও অর্জন হয়েছে, আপনি আইএলটিএস বই থেকেও প্র্যাকটিস করছেন। এবার হচ্ছে ধরেন আপনার রিয়েল লাইফের পরীক্ষা এরকম যে আপনি সরাসরি আইএলটিএস সেন্টারে পরীক্ষা দিচ্ছেন। তো সেটা কিভাবে? এটার জন্য আপনি ডেলি 3টা ফুল টেস্ট দিবেন এবং সময় ধরে ধরে টেস্ট দিবেন। পরীক্ষাগুলো এমনভাবে দিবেন যে আপনি সত্যিকারের এক্সাম সেন্টারে আছেন এরকম, মানে স্ট্রিক্টলি টাইম মেনটেন করবেন, মানে সিরিয়াসনেস নিয়ে। তো মডেল টেস্টগুলো কীভাবে দিবেন? ফ্রি মক টেস্ট টাকা খরচ করে মক টেস্ট দিবেন না, ফ্রি মক টেস্ট ঘরে বসে দিবেন। আর এই রিলেটেড আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি যে কিভাবে ঘরে বসে ফ্রিলি মক টেস্ট দিবেন। এই ভিডিওটা আপনি দেখলেই বুঝবেন, মানে মনে হবে যে আপনি এক্সাম সেন্টারে পরীক্ষা দিতেছেন, ঠিক আছে? তো আমার ওই ভিডিওটা দেখে নিন যে ফ্রি মক টেস্ট কোন ওয়েবসাইট থেকে কিভাবে দিবেন। অবশ্যই সিরিয়াসনেস নিয়ে দিতে হবে। হ্যাঁ, যখন আপনি 3টা মডিউল মক টেস্ট দিবেন তখন আনসার দেখা যাবে না বা অর্ধেক করে উঠে যাওয়া যাবে না, ঠিক আছে? অনেকে আছে যে আরে আমি অর্ধেক পরীক্ষা দিছি, আমার আর ধৈর্য কুলাচ্ছে না, বাকি অর্ধেক পরে শেষ করবো, এই কাজটা করা যাবে না। মানে এক জায়গায় বসে আপনি 4টা মডিউল শেষ করবেন, ঠিক আছে?
এই লাস্টের 15 দিন, যখন আপনি লাস্টের 15 দিনের এই কাজটা মক টেস্ট দিতে থাকবেন, হ্যাঁ, তখন হবে কি আপনি মানে রিয়েল এক্সাম হলের ফিলিংসটা পাবেন। তখন আপনি ওই হলে গিয়ে নার্ভাস হয়ে যাবেন না, বা আপনার ভিতরে ফুল কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, অনেকে আছে যে ওভার কনফিডেন্স, অনেকে আছে আন্ডার কনফিডেন্স। তো আপনি মানে আন্ডার কনফিডেন্সের ইসে থাকবে না, তখন আপনার ভিতরে একটা সাহস কাজ করবে। ঠিক আছে, তো আমার মনে হয় এই রুটিনটা আপনি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার সাকসেস আসবেই, আল্লাহ যদি হেল্প করে। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই প্রথম 15 দিনের ভেতরে আপনি ভুলেও দ্বিতীয় 15 দিনের কোনো কিছু টাচ করবেন না, আবার দ্বিতীয় 15 দিনের ভেতরে তৃতীয় 15 দিন কিছুই টাচ করবেন না। মানে জিনিসটা কিন্তু স্টেপ বাই স্টেপ, মানে আমি সুন্দর করে মানে জিনিসটা আমি আমার রুটিন যেভাবে ফলো করেছি আমি সেভাবে বানিয়েছি, মানে সিকোয়েন্স অনুযায়ী আসবে। হ্যাঁ, এখন আপনি যদি আজকে একটু ভোকাবুলারি পড়লেন বা একটু গ্রামার পড়ে চিন্তা করলেন যাই একটু প্র্যাকটিস করে আসে, এই কাজটা করলে আপনি হতাশ হয়ে যাবেন। দেখবেন আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন তখন আপনি কিচ্ছু পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ভেতরে বেসিক বা স্কিল নাই। এর জন্য প্রথম 15 দিন বেসিক স্কিল দিয়ে তারপরে প্র্যাকটিস করবেন, আর একদম লাস্টে গিয়ে খুব ফুল সিরিয়াসনেসের সাথে আপনি মক টেস্টগুলো দিবেন। তো আমার এই ভিডিও আপনার যদি সামান্য ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো অপিনিয়ন থাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।